বার্থডে টু মি যারা, হ্যাপি বার্থডে টু ইউ। সো আজকে আমার বার্থডে, বন্ধুরা সবাই আমাকে উইশ করবেন আশা করি। আজকে 8 আগস্ট, আর 8 আগস্ট হচ্ছে আমার বার্থডে। তো আজকে আমার জন্মদিনে আমার বর আমার জন্য সুন্দর একটা স্পেশাল কেক নিয়ে এলো। তবে এবছরের বার্থডেটা খুব বড় সড়ো রকমের সেলিব্রেট করা হয়নি, বাট বাড়িতে আমরা খুব এনজয় করেছি। তবে হ্যাঁ, আপনারা তো জানেনই যে আমাদের বেকারির দোকান, তো সেক্ষেত্রে এবছর আমার 3টা কেক কাটা হবে পরাপর। একটা হচ্ছে আমার বরের সাথে, একটা রাতে শ্বশুর শাশুড়ি সবার সাথে, আর একটা বাইরে গিয়ে আপনার ভাইয়ার সাথে ডিনার পার্টি। সো আজকে আমার বড় আমাকে ডিনারেও নিয়ে যাবে। আজকে আমাকে সে অনেক কথা দিয়েছে, যেহেতু আজকে আমার বার্থডে ছিল তাই। তবে আগের বার ঘর অনেক ডেকোরেশন করেছিলাম, এবার করা হয়নি, কারণ এবার অনেক ব্যস্ততার মধ্যে কাটতেছিল সময়। তাছাড়া অনেক কিছু মেনটেন করে এবছর আর করা হয়নি। আমার বর কত দুষ্টুমি করে আমার সাথে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। সো আজকের বার্থডেটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল। এটা আমার বিয়ের পরে সেকেন্ড বার্থডে। তো বিয়ের পরে সেকেন্ড বার্থডে বলতে, এর পরে যখন পাকিস্তানে এসেছিলাম তখন ফার্স্ট বার্থডে ছিল। আজকে আমার সেকেন্ড বার্থডে এখানে আমার সেলিব্রেট হচ্ছে। আর সত্যি কথা বলতে বার্থডের পরের মান্থে হচ্ছে আমার অ্যানিভার্সারি, 2 ইয়ার্স ডান হবে। তো নেক্সট মান্থের 16 তারিখে হচ্ছে আমার সেকেন্ড অ্যানিভার্সারি হবে। তো অনেক ভালো লাগতেছে সব মিলে। আসলে জন্মদিন আর বিয়েটা পরাপরই এক মাস পরেই চলে আসছে। বিষয়টা আসলে এরকম ছিল আমার, মানে কেন জানি না, এটা হঠাৎ করে মিলে গেল। আমি কখনোই ভাবতে পারিনি এরকমটা হবে। আবার আরেকটা সিস্টেম হচ্ছে যে আমার যে বার্থডে 8 তারিখে, আমার ছোট ভাইয়ের বার্থডে হচ্ছে 9 আগস্ট, আমার বার্থডে 8 আগস্ট। তো বছর ঘুরে আমার ছোট ভাই আমার থেকে 5 বছরের ছোট। তো দেখা যায় যে বছর ঘুরে আসতে আসতে আস্তে আস্তে সেই আমাদের বার্থডে সেরকমভাবেই সেলিব্রেট করা হয়। আমার আম্মু যখন বেঁচে ছিল, আমার ছোট ভাইয়ের বার্থডে আমার বার্থডে একই সাথেই করতো। 9 তারিখে করতো, না হলে 8 তারিখে করতো, যেহেতু দুজনের বার্থডে একদিন গ্যাপ দিয়ে একদিন। তো রেগুলার কেক আসলে কাটা সম্ভব না, বা সবাই তো রেগুলার আসবেও না, তাই একদিনে কাটা হতো। তবে যখন থেকে আমার ভাইয়া বুঝতে শিখছে তখন থেকে আমাদের বার্থডে 9 তারিখে করা হতো, কারণ ও বলতো যে আমার বার্থডে 9 তারিখে কাটতে হবে। তো এরকম ছোট মানুষ। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার মনটা অনেক ভালো লাগতেছে। আর বাহিরে আসলে অনেক সাউন্ড ছিল, যার কারণে আপনাদেরকে আমি পরে ভয়েসটা দিতে বাধ্য হলাম। এক্সট্রিমলি সরি। আর আজকে আমার বরের মনটা অনেক ভালো। আজকে আমার বার্থডে ছিল, সে আমাকে অনেক ধরনের আজকে বলছে সে আমাকে ডিনার পার্টিতে নিয়ে যাবে, ঘোরাবে ফেরাবে। আর সত্যি কথা বলতে সে আমাকে কালকে রাতে 5000 টাকা দিয়ে দিয়েছে অলরেডি। এটা নিয়ে আমি আরও বেশি খুশি। তবে হ্যাঁ, সমস্যা নেই, এই যে টাকাটা দিয়েছে টাকাটা কিন্তু আমাদের সংসারের কাজেই লাগবে। ও যতবারই আমাকে বার্থডেতে ঈদে টাকা দিত, প্রতিবারই কিন্তু সেই টাকাগুলো আবার ওরই কাজে আমি লাগিয়ে দিতাম। তো এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, আজকে দুজনে অনেক মজা করে কেক কাটলাম। আসলে কেক কাউরি খাইতে মন চায় না, না ওর মন চায় না আমার মন চায়, কারণ আসলে যাদের এগুলোর বিজনেস থাকে তারা এগুলো খেতে আসলে খুব একটা অভ্যস্ত না, বা খুব একটা ভালো লাগে না। সত্যি কথা বলতে আমি বছরে কিন্তু একটা কেকও খাই না, জাস্ট এই যে অনুষ্ঠানগুলো ছাড়া নিজের ইচ্ছায় কখনো নিয়ে এসে খাই না, ভালো লাগে না। ঠিক আছে, তো এই যে আমার বড় একটু পোজ দিচ্ছিল এখানে। তো বন্ধুরা আসলে মানে ব্যাপার হয়েছে যে আজকের বার্থডেটা স্পেশাল এই জন্য ছিল যে আজকের বার্থডেতে আমার বর আমার সাথে ছিল তাই। আর বরাবরই আমরা কিন্তু রাত 12টার সময় কেক কাটতাম। গতবারও এরকম হয়েছিল, 12টার সময় একবার পুরো ফ্যামিলি মিলে, যখন আমি প্রথমবার এসেছিলাম তখন পুরো ফ্যামিলি মিলে আমার বার্থডে সেলিব্রেট করেছিল। বাট এই বছর রাত 12টায় আর করা হয়নি, কারণ যে গরম পড়ছে, গরমে এমনিতেই শেষ। তো দেখা যায় যে এখন দিনের বেলায় সেলিব্রেট করলাম আমি আর আমার বর মিলে। এটা আসলে খুব বড় একটা মানে মজার ব্যাপার। আর সত্যি কথা বলতে প্রিয় মানুষ যখন সাথে থাকে তখন আসলে বার্থডেটা আরও বেশি স্পেশাল হয়ে যায়, মজার হয়ে যায়। তো এটা হচ্ছে ব্যাপার, প্রিয় মানুষের সাথে সব কিছুই ভালো লাগে। আর আমি ভালোবেসে পাকিস্তানে এসে অনেক অনেক হ্যাপি, কারণ আমার বর আমার সাথে আছে, সাথে থাকতেছে, আমাকে ভালোবাসা দিচ্ছে। এর থেকে বড় আর কি হতে পারে। আর সত্যি কথা, আমার বর যেভাবে চায় আমি ঠিক সেভাবে চলার চেষ্টা করি। আমি আসলে পাবলিকের কথা অতটা গ্রান্ট করি না, আগে করতাম, আগে গায়ে নিতাম, বাট এখন আর নেই না, কারণ ওগুলো গায়ে নিয়ে বসে থাকলে মন খারাপ হয়ে যাবে। যেহেতু অনলাইনে আপনাদেরকে একটু আধটু আমার সংসারের ভিডিও শেয়ার করি, আপনারা অনেক বেশি পছন্দ করেন, বাট নেগেটিভিটিও অনেক আসে, পজিটিভিটিও আসে। কিন্তু কথা হচ্ছে নেগেটিভিটিগুলোকে আমি একদমই প্রায়োরিটি দেই না, কারণ ওটা আমার দরকার নেই। যে যা বলে বলুক, আসলে সবার মাইন্ড আসলে একরকম না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের আসলে কেকের দোকানের জন্য প্রতি বছরই বার্থডে করতে কোনো সমস্যা নেই, ইনফ্যাক্ট রেগুলার বার্থডে করতেও অসুবিধা নেই, কিন্তু তারপরেও করতে হয়। তবে হ্যাঁ, বার্থডেতে আমি কিন্তু গতবারও মোম জ্বালিয়েছিলাম, কিন্তু এইবার আমি মোমটা জ্বালাইনি। এটা যথেষ্ট কারণ আছে, আপনাদের সাথে শেয়ার করব। আমার শাশুড়ি মা বলেন বার্থডেতে নাকি
জন্মদিনের দিন নাকি কেকের উপরে মোমবাতি জ্বালানোটা একদমই ঠিক নয়। মোমবাতি জ্বালালে নাকি অনেক প্রবলেম হয়। যাই হোক, সেগুলো আমি এখানে শেয়ার করবো না। শেয়ার করলে অনেকে হাসাহাসি করবেন বা বলবেন কুসংস্কার বা এমন কিছু। তবে আমি মুরব্বীদের কথা অনেক মানার চেষ্টা করি, কারণ আফটারঅল তিনি এখন আমার শাশুড়ি মা বলতে মা, কারণ আমার মা নেই, তিনি আমার সব। তো তার কথা আমাকে মানতেই হবে। এই জন্য আমি এখন থেকে আর বার্থডেতে কখনো মোমবাতি জ্বালাবো না, কারণ এটা আসলে আমার শাশুড়ি মার মানা। তো জানি না কারা কারা জ্বালায়, আগে জ্বালাইতাম, কিন্তু উনি অনেক কিছু বলছে, আমাকে বুঝিয়েছে, তার কারণে এখন আর কখনোই আমি এটা জ্বালাবো না। তো যাই হোক বন্ধুরা, আজকে ভালোভাবে দিনটা পালন হয়ে গেল, খুব ভালোভাবে। আর রাতের পার্টিটা তো আরও বেশি মজার হবে। তো আমার বর আমাকে বলেছে অনেক দূরে লং ড্রাইভে নিয়ে যাবে, সেখানে গিয়ে আমরা ডিনার করে তারপর অনেক রাতে বাসায় ফিরবে। প্লাস আমার অনেক শখ যে আমি যখন ডিনার শেষ করব তখন আমি বাইরে থেকে আইসক্রিম খাবো। তো ও বলেছে এটাও পূরণ করবে। আসলে অনেক দিন পরে আজকে ডিনার পার্টিতে যাবো, অনেক ভালো লাগতেছে, মনের মধ্যে অনেক খুশি। হয়তো আমার বার্থডের সুবাদে এটা যাওয়া হচ্ছে, না হলে হয়তো হতো না। তবে অ্যানিভার্সারিতে আরও অনেক বেশি এনজয় করব। আর এখন তো অনেক বড় হয়ে গেছি, এখন তো বার্থডে সেলিব্রেট করার কোনো দরকার নেই। আমি অবশ্য আমার বরকে বলেছিলাম যে এবছর কোনো কিছুর দরকার নাই। তো ও বলতেছে একটা কেক একটু কাটবো, এটাতে সমস্যা কি? একটা কেকে আহামরি কি খরচ, দোকানের থেকেই তো আনবো, আমি তার বাইরে থেকে কিনে আনতেছি না। আমি বললাম চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, বাট কোনো খরচ করবো না। কিন্তু খরচ তো করেই ফেললো। ও আমাকে টাকা দিল, আমাকে ঘুরতে নিয়ে যাবে, তাহলে বলেন খরচ না? তবে হ্যাঁ, ওই যেটাকে বলে অতিথি ইনভাইট করে, এগুলো আসলে আগের বছর করা হয়েছিল, এবছর আর করা হয়নি এগুলো। তো ফ্যামিলিগতভাবেই সব কিছু আমরা মেনটেন করে চলার চেষ্টা করছি। আর আমার বর কীরকম মানুষ, অনেক সাদাসিধে একটা মানুষ, মানে ও সবসময় আমাকে খুশি রাখতে ব্যস্ত, এমন একটা ছেলে যে আমার বরের কাছে একটা কথা হচ্ছে, আমার কাছে আমার বউ সবার আগে, তারপরে দুনিয়ার সবাই। এটা আমার বরের ক্ষেত্রে না, আমার শ্বশুরের ক্ষেত্রেও তাই, আমার দেবরের ক্ষেত্রেও তাই, আমার ভাসুরের ক্ষেত্রেও তাই। সবার একই কথা যে সবার কাছে সবার বউটা আগে, কারণ বউ হচ্ছে সহধর্মিনী। এখানকার ভাষায় বলে সহধর্মিনী সবসময় নিজের কাছে অনেক বেশি স্পেশাল থাকে। ইনফ্যাক্ট আমার বার্থডে করার জন্য আমার শাশুড়ি মা উল্টো আমার বরকে বলছে যে ওর বার্থডে মিস করিস না, অবশ্যই ওকে খুশি করার জন্য বাসায় একটা হলো কেক কাটবি, এটা আমার শাশুড়ি মাই বলছে। তাহলে ভাবেন উনি কতটা ভালো মাইন্ডের মানুষ। আর কিছু কিছু মাইন্ডের মানুষ আছে যারা এগুলো লাইক করে না, যারা এগুলো দেখে অনেক হিংসাত্মকমূলক কথা বলে। কিন্তু কথা হচ্ছে যে হিংসাত্মকমূলক কথা বলে কিছুই করতে পারবে না, কারণ আমার ফ্যামিলিতে আমি সারা জীবনই থাকবো, থেকে যাবো। এই দেখেন আমার বড় দুষ্টুমি, দেখছেন ও অনেক বেশি দুষ্টুমি করে, আর আমার মুখটা পুরো ওয়াইলি করে দিচ্ছে। আসলে আমার ফ্যামিলিতে আমি সারা জীবনই থাকবো, আমার ফ্যামিলি আমাকেই ভালোবাসবে, অন্য কাউকে না। আর আমার ফ্যামিলি এগুলো, আমার কন্টেন্টগুলো খুব সুন্দরভাবে দেখে। বিশেষ করে আমার শাশুড়ি মা আমার প্রতিটা ভিডিও তিনি টিভিতে লাগিয়ে দেখে, প্রতিটা ভিডিও তিনি, যেহেতু বাসায় ওয়াইফাই, তো প্রতিটা আমার ভিডিওই আমার শাশুড়ি মা যখনই আমি ছাড়ি তখনই নোটিফিকেশন চলে যায়। তো প্রতিটা ভিডিওই আমার শাশুড়ি মা যে টাইমে ছাড়ি সেই টাইমে রেগুলার গিয়ে টিভির সামনে বসে ভিডিওগুলো দেখে। তো আমার শাশুড়ি মা অনেক ভালো একজন মানুষ, উনি টিভিতে দেখার পাশাপাশি এই ভিডিওগুলো আবার এলাকার অনেককে নিয়ে দেখায়। ওনার যারা বলে প্রতিবেশী আছে তাদেরকেও দেখায়, বলে দেখো আমাদের নতুন ভিডিও আসছে, কত সুন্দর, তাই না? এরকম বলে। আমার ভীষণ ভালো লাগে যে আমার শাশুড়ি মা এত সাপোর্ট করে আমাকে প্রতিটা বিষয়ে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে শাশুড়ি মার সাথে আরেকটা কেক কাটবো, সুযোগ হলে ওটার ভিডিও দেওয়ার চেষ্টা করব। একটু বাদে শাশুড়ি মার সাথে আরেকটা কেক কাটবো, শাশুড়ি মা আমার জন্য আরেকটা কেক বানাচ্ছে। এখন ওইটা যদি আমি ফ্যামিলির সবার মধ্যে কাটি তাহলে হয়তো ব্লগটা যেতে পারবো না। যদি শাশুড়ি মা আর আমি একা কাটি তাহলে অবশ্যই ব্লগ দিব, কারণ আমার মামি শাশুড়ি মামা শ্বশুর সবাই থাকবে। সবার মধ্যে আসলে ভিডিও করাটা কতটা পসিবল হবে ঠিক জানি না, কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত নয়। বাট আমার শাশুড়ি মাকে আপনারা সবাই দেখেছেন, আমার ফ্যামিলি মেম্বারকে কম বেশি আপনারা সবাই দেখে নিয়েছেন। আমি কিন্তু সবাইকে দেখিয়েছি, কারণ আমি লুকোচুরি করি না, আর আমি আমার সংসারে আসছি, আমার দেখাতেও কোনো আপত্তি নেই। যাই হোক বন্ধুরা, আজকের বার্থডেতে আমাকে সবাই উইশ করবেন, আশা করি আমার যারা যারা বন্ধুরা আছে সবাই আমাকে উইশ করবেন, আমি অনেক বেশি হ্যাপি হব। আপনারা যদি উইশ না করেন তাহলে কিন্তু আমার অনেক খারাপ লাগবে। আর ভিডিওটা অবশ্যই আপনাদের উদ্দেশ্যেই করেছি যাতে আপনাদের ভালো লাগে, আপনারা আমাকে পছন্দ করেন। তো আমার প্রতিটা ডেটই আপনাদের জানা অনেক দরকার। তবে সবথেকে মজার ব্যাপার হলো আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল যারা আমাকে অলরেডি আমার অনেক ভিডিওতে কমেন্ট করে উইশ করেছে, কারণ আমার কাছে অ্যাকচুয়ালি রিসেন্টলি আমার হোয়াটসঅ্যাপটা ডিলিট হয়ে গেছে, যার কারণে আমি নতুন হোয়াটসঅ্যাপ নিতে পারিনি। তো তারা আসলে বিভিন্ন জায়গাতে আমাকে কমেন্টস করে রাখছে, আমি আসলে সবাইকে মিস করছি। তো যাই হোক বন্ধুরা, নতুন দিন সুন্দর একটা শুভ হোক। এই বছর জন্মদিনের দিন আমার আরও সুন্দরভাবে আমার আর আগামীর বছরটা এগিয়ে যাক, এই বছরের থেকেও ভালো কাটুক সেই কামনা করি।
আমার বড় আমার জন্য সেই দোয়া করছে যে এই বছরটা তোমার যতটা কষ্টে কাটছে সামনের বছরটা তোমার আরও সুন্দর কাটুক। ইনশাল্লাহ সামনের বছর বার্থডেটা আমরা আরও সুন্দর করে সেলিব্রেশন করার চেষ্টা করব, একমাত্র বউ বলে কথা। আসলে দুনিয়াতে এমন ছেলে খুব কমই পাওয়া যায় যারা নিজের ওয়াইফকে খুব বেশি ভালোবাসে, যেটা হয়তো অনেকেরই জেলাস ফিল হয়, অনেকে সহ্য করতে পারে না, কিন্তু কথা এটা না। সবাই নিজের হাজব্যান্ডকে ভালোবাসুন, দেখবেন সবার হাজব্যান্ড সবাইকে ভালোবাসবে। ভালোবাসা দিলে ভালোবাসা অবশ্যই পাওয়া যায়, কাউকে হিংসা করে নয়। নিজের সংসারে নিজের স্বামীকে ভালোবেসে ভালোবাসা অর্জন করে নিন, তাহলেই বেটার হবে, কারণ অন্যের সংসারে হিংসা করে কোনো লাভ নেই। যাই হোক, আমি আসলে অনেক বেশি হ্যাপি আজকে ছিলাম আলহামদুলিল্লাহ। আর প্রিয় মানুষের সাথে প্রিয় দিনটা সেলিব্রেশন করতে পারলাম, সেটা যেমনই হোক। আসলে গরিব বড় লোকটা ফ্যাক্টর করে না, ফ্যাক্টর হচ্ছে যে আমি ভালো আছি কিনা তার সাথে, এটাই হচ্ছে মেন ব্যাপার। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, মাশাআল্লাহ আমার বড় আমাকে অনেক ভালোবাসে। তো বন্ধুরা, আজকে আমার বার্থডেটা তোমাদের কাছে কেমন লাগলো, আর তোমরা আমাকে উইশ করতে কিন্তু একদমই ভুলো না, ঠিক আছে বন্ধুরা? তো আমার জন্য সবাই উইশ করো, আর সুন্দর সুন্দর অনেক 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 দোয়া করবে আমার জন্য, যাতে আমি তোমাদের সাথে অনেক দিন থাকতে পারি আর আমার পরিবারটাকে সুন্দর করে এগিয়ে নিতে পারি, আর তোমরা আমার পরিবারটাকে ভালোবেসে অনেক দূরে এগিয়ে নিয়ে যাও, কারণ আমি তোমাদেরই বোন, তোমাদেরই মেয়ে, আর তোমাদেরই কিউটি, তাই তো? একদমই তাই। সো বন্ধুরা, আজকে আমার প্ল্যানগুলো কেমন কেমন লাগলো, আর আমার নতুন নতুন ভিডিও দেখার অপেক্ষা কে কে আছো? খুব তাড়াতাড়ি সব কিছু দেখাবার, পাকিস্তানের গ্রামের ভিডিও সব কিছু ভিডিও নিয়ে খুব জলদি আসবো, সঙ্গে থাকো আমার। আর অনেক বেশি ভালোবাসা দাও, খুব তাড়াতাড়ি পাকিস্তানের বিভিন্ন গ্রামের ভিডিও দেখাতে চলেছি, আর আমার পরিবারের নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আর হ্যাঁ, বার্থডেটা আজকে সুন্দর এনজয় করছি, সাথে তোমরা থেকো, আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে। হ্যাপি বার্থডে টু মি জারা খান, থ্যাংক ইউ।